There are many words that sound and look alike. There are many words that sound and look alike. Yes, ইংলিশে এরকম অনেক শব্দ আছে যেগুলো দেখতে এবং শুনতে একই রকম মনে হয়, বাট ওগুলোর প্রোনাউন্সিয়েশন, ওগুলোর উচ্চারণ আর ওগুলোর মানে অন্যরকম হয়ে থাকে। Yes, these are confusing words, but don't be confused. আজকে আমরা এরকম অনেকগুলো ওয়ার্ড শিখব যেগুলো দেখতে বা শুনতে একই রকম কিন্তু এর মানেটা আলাদা রকম হয়ে থাকে এবং এর প্রোনাউন্সিয়েশনটাও আলাদা রকমের হয়ে থাকে। Hi, my name is Karthik and you are watching KCB Talk, where you learn English from Bengali very easily with me. So let's get started. চলো সবার প্রথমেরটা দেখে নিই। অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট মানে রিসিভ, গ্রহণ করা। অ্যাকসেপ্ট, আই এম অ্যাকসেপ্টিং দিস অফার, আই অ্যাকসেপ্ট দিস। আবার এক্সেপ্ট, এক্সেপ্ট মানে ব্যতীত, লিভ আউট, ছাড়া। যেমন এক্সেপ্ট দিস, আই এম হ্যাপি। Accept this, I have taken all these offer. এটা ব্যতীত, এটা ছাড়া আমি সমস্ত অফারগুলো নিয়েছি। চলো তার পরেরটা দেখে নিই। অ্যাফেক্ট, ইফেক্ট। প্রায় একই রকমের এর দেখতে হয়, একই রকম শুনতেও লাগে খানিকটা। অ্যাফেক্ট মানে ইনফ্লুয়েন্স, প্রভাব। অ্যাফেক্ট আমরা বলেই থাকি বেশিরভাগ সময়, এর প্রভাবে কি না কি হলো, অ্যাফেক্ট। আর ইফেক্ট মানে ফলাফল, রেজাল্ট। ইফেক্ট, আশা করি এগুলো খুব সুন্দরভাবে এবার আমরা ব্যবহার করতে পারবো কোনো রকম কনফিউশন ছাড়াই। চলো তার পরেরটা দেখে নিই। ব্রেক, BREAK। আবার সেম একই রকমই কনফিউজড ওয়ার্ড আছে, BRAK, ব্রেক। Well, first thing, BREAK, break, এর মানে কি? এর মানে স্ম্যাশ, স্প্লিট, ভাঙা। আবার BRAK, break, এর মানে কি? BRAK, break মানে থামা বা বাধা দেওয়া, রেজিস্ট। আমাদের সাইকেলে, বাইকে, গাড়িতে ব্রেক থাকে। ইয়েস, সেটা BRAK, ব্রেক। He slammed on his brakes. He slammed on his brakes. BY, by, BUY, by। এই দুটোর মানে কি? তো আমরা সচরাচর ব্যবহার করেই থাকি। BY, by, এটা একটা প্রিপোজিশন। by মানে দ্বারা। I will go there by 10 o'clock. এটা একটা প্রিপোজিশন আমরা হিসাবে ব্যবহার করে থাকি। আর BUY, বাই মানে পারচেস, কেনা কোনো কিছু জিনিস। শপিং মল থেকে কোনো জিনিস কেনা বা কোথাও থেকেও কোনো জিনিস কেনা, সেটাকে আমরা বাই বলে থাকি, BUY। চলো তার পরেরটা দেখে নিই। এনশিওর, ইনশিওর। প্রায় একই রকমই, শুধু প্রথমের অক্ষর দুটো আলাদা। প্রথমের লেটারটা ই আর এটার ক্ষেত্রে এটা আই। এনশিওর, ইনশিওর। আমরা মাঝে মধ্যে এটাও শুনে থাকি, এনশিওর, ইনশিওর। ওয়েল, এই দুটোর মানে কি? এই দুটো কিন্তু কনফিউজিং ওয়ার্ডস। ওয়েল, আজকের পর থেকে আর এরকম কনফিউশন থাকবে না। এনশিওর মানে নিশ্চিত, গ্যারেন্টি। আই এম এনশিওরিং দ্যাট ইট উড বি ডান। এনশিওর করা মানে নিশ্চিত করা, গ্যারেন্টি দেওয়া। I am ensuring. আবার ইনশিওর মানে ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি। আমরা জানি ইন্স্যুরেন্স। ইয়েস, ইনশিওর মানে ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি। এর পরেরটা খুবই ইন্টারেস্টিং। ফার্দার, ফার্দার। প্রায় একই রকম প্রোনাউন্সিয়েশন, একই রকম দেখতে, কিন্তু এর উচ্চারণটাও একটু আলাদা আর এর স্পেলিংটা একটু আলাদা।
ইয়েস, এগুলো আমাদেরকে খুব কনফিউজড করে। ফার্দার, ফার্দার। চলো এর মানেটা আমরা দেখে নিই। প্রথমে দেখে নিই ফার্দার, FARTHER, এটা একটা ফিজিক্যাল ডিস্টেন্সকে বোঝায় ফার্দার। আবার ফার্দার মানে কোনো একটা ফিগারেটিভ ডিস্টেন্স, যেমন আরও বেশি দূরে, এটা বোঝাতে আমরা ফার্দার কথাটা ব্যবহার করি। আশা করি এখনও তোমার কনফিউশন অতটা ক্লিয়ার হয়নি। চলো দুটো এক্সাম্পল দিই, একটা ফার্দারের একটা ফার্দারের। দি কার ইজ ফার্দার অ্যাওয়ে দ্যান দি বাস। এখানে একটা ফিজিক্যাল ডিস্টেন্স বোঝাচ্ছে, দি কার ইজ ফার্দার অ্যাওয়ে দ্যান দি বাস। আবার ফার্দার আমরা ব্যবহার করব, উই নিড টু রিসার্চ ফার্দার ইনটু দিস ম্যাটার। উই নিড টু রিসার্চ ফার্দার ইনটু দিস ম্যাটার। আমাদের আরও বেশি রিসার্চ করতে হবে এই ম্যাটারটা সম্বন্ধে। এর পরেরটা আমরা সচরাচর দেখে থাকি, ব্যবহারও করি আমরা, হিয়ার, হেয়ার। হিয়ার, HEAR, এটার মানে পারসিভ, শোনা, হিয়ার ইট আউট, এটা শোনো। আবার HERE, হেয়ার, এর মানেটা এখানে, কাম হিয়ার, কাম হিয়ার। তাহলে এটা আমরা অতটা কনফিউশন হই না, বাট কনফিউশন ওয়ার্ডের মধ্যে পড়ে হিয়ার আর হেয়ার। চলো চলো তার পরেরটা দেখে নিই, লুজ, লুজ। ওয়েল, এর প্রোনাউন্সিয়েশনটা একই রকম কিন্তু এর বানানটা একটু আলাদা, লুজ, লুজ। ওয়েল, ফার্স্ট লুজ মানে আলগা বা শিথিল। ওয়েল, আমরা যখন কোনো ঢিলে ঢালা পোশাক পরি আমরা বলে থাকি এটা লুজ। ইয়েস, সেটা LOOAC, লুজ। ওয়েল, আমরা যখন কোনো শপিং মল বা কোনো শপিং কমপ্লেক্স থেকে কোনো শার্ট বা কোনো জিন্স বা কোনো ড্রেস কিনি, সেটা যদি লুজ হয়ে থাকে আমরা তাদের কাছ থেকে অল্টারেশন সার্ভিস মাঝে মাঝে জিজ্ঞাসা করে থাকি যে অল্টারেশন সার্ভিস আছে কি না। ওয়েল, যদি অল্টারেশন সার্ভিস থাকে তাহলে আমরা লুজটাকে ফিট করে নিই। ওয়েল, এটা বলতে মনে পড়ে গেল শপিং সম্বন্ধীয় অলরেডি একটি ভিডিও আমার বানানো আছে, শপিং সম্বন্ধীয় যাবতীয় জিনিস সেখানে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যদি তোমরা চাও সেই ভিডিওটি দেখতে পারো, ডেসক্রিপশানে আমি এর লিঙ্কটা দিয়ে দেব। ওয়েল, লুজ মানে তো গেল আলগা বা শিথিল। লুজ মানে কি? লুজ মানে মিসপ্লেস। অনেক সময় হয় না আমরা কোনো জিনিস খুঁজে পাই না, মিস হয়ে গেছে, লুজ, লুজ হয়ে যায়। চলো তার পরেরটা দেখে নিই, প্লেন, প্লেন। ওয়েল, এটার প্রোনাউন্সিয়েশনটা একটু আলাদা, এটার বানানটাও একটু আলাদা, এগুলো আমাদেরকে খুব কনফিউজড করে। প্লেন, প্লেন মানে সিম্পল, একদম সহজ সরল জিনিসকে প্লেন বলে। আই নিড সাম প্লেন পেপার্স। প্লেন পেপার্স মানে সাদা কোনো নর্মাল পেপার্স। আবার প্লেন মানে ফ্ল্যাট সারফেস, কোনো প্লেন, ফ্ল্যাট সারফেস, কোনো একটা প্লেন জায়গা। চলো তার পরেরটা দেখে নিই, হোয়াইট, হোয়াইট। এটার প্রোনাউন্সিয়েশনটা একই রকম, বানানটা একটু আলাদা আর মানেটা তো সম্পূর্ণ আলাদা। হোয়াইট মানে সাইলেন্ট, চুপচাপ। অনেক সময় আমরা দেখেছি টিচাররা বলে থাকেন কিপ কোয়াইট, কিপ কোয়াইট, শান্ত হও, চুপচাপ বসো। ওয়েল, আর একটা কোয়াইট মানে সম্পূর্ণ বা পুরোপুরি। This chapter is quite important. This chapter is quite important. I hope you understood something from this video, and if you did, give a big like, share with your friends and subscribe my channel for more updates. I will come in the next class. Till then, you all take care, stay safe and healthy. Thank you. Bye bye.